তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে পূর্ব পাঁশকুড়া বিধানসভার যদুপুর জল ট্যাঙ্ক ফুটবল ময়দানে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই সময় চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হন। এরপর তমলুকের সমস্ত ভোটারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশে আরও একবার মোদী সরকার গড়ার জন্য আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। তিনি নিজেকে রাষ্ট্রবাদী সনাতনী জননেতা হিসেবেই ভেবে থাকেন। তমলুক কেন্দ্র থেকে গত নির্বাচনেও সাংসদ হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। ইনি আবার সম্পর্কে শুভেন্দু অধিকারীর ভাই। তবে তিনি জিতেছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে, কিন্তু বর্তমান সময়ে দিব্যেন্দু আর দাঁড়াননি। এক সময় তো শুভেন্দু ওখানকার বিজেপির জেলা নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন তমলুক লোকসভায় দলের প্রার্থী হিসাবে একটাই নামের প্রস্তাব হয়েছে, আর দু এক দিনের মধ্যেই ওই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। পরে তিনি অনেকটা কৌতূহলের সঙ্গে জানিয়েছিলেন তমলুকে কে প্রার্থী হচ্ছেন সেটা সবাই জেনে গিয়েছেন। পরে অবশ্য সেটা স্পষ্ট হয় বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর। ফলে আগের জল্পনার সবটাই মিলে যাওয়ায় খুশি হন শুভেন্দু। আর তারপর থেকেই চলছে প্রাক্তন বিচারপতিকে ঘিরে নানা ধরনের প্রচার, রোড শো এবং জনসভা। আর ওই কেন্দ্র যেন শুভেন্দুর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আসলে আগে থেকেই জয়ী হওয়ার কথা বলে এসেছেন তিনি, ফলে তিনি কোনোভাবেই প্রচারের ব্যাপারে ফাঁক ফোকর রাখতে চাইবেন না। যে কারণে শুভেন্দুর সেই পরিচিত হাতের তালুর মতো চেনা তমলুক কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা, ওই জায়গার সাথে ভালো করে পরিচিতি করিয়ে দিয়ে চলেছেন অভিজিৎ বাবুকে শুভেন্দু। একসময় তো শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন কেন তিনি লোকসভার ভোটে লড়তে চান না। শুভেন্দু বলেছিলেন তার বাড়িতে দুটো সিট ছিল, একটি তার বাবা শিশির অধিকারীর আর অপরটি তার ভাই দিব্যেন্দু অধিকারীর। তিনি অমিত শাহ ও নাড্ডাজিকে বলেছিলেন একটা সিটে যদি কর্মীরা চায় তাহলে তার বাড়ির লোকেরা লড়বে। পরে অবশ্য কাঁথি কেন্দ্রের জন্য প্রার্থী হন তার আরেক ভাই সৌমেন্দু অধিকারী। আর তিনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার শপথ নিয়েছেন, সেজন্য তিনি প্রার্থী হননি। তবে এক্ষেত্রে পরিবারতন্ত্রের বাঁধন ছিঁড়তে পারলেন না শুভেন্দু অধিকারী। এরপর থেকে আর পিছনে তাকাতে হচ্ছে না তাকে। ফলে তমলুক ও কাঁথির বিজেপি প্রার্থী ঠিক হওয়ার পর থেকে তিনি অনেকটাই লেগে রয়েছেন ওই দুটি আসনের দলীয় গ্ল্যামার রক্ষা করতে। এছাড়াও তিনি রাজ্যের বিভিন্ন এলাকাতেও যাচ্ছেন দলের প্রার্থীদের হয়ে ব্যাটিং করতে। এবারে শুভেন্দু যেন কাঁথি ও তমলুক জিততে মরিয়া হয়ে উঠেছেন দলীয় প্রার্থীদের জয় হাসিল করতে। যে কারণে এদিন তিনি অভিজিৎ গাঙ্গুলির হয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার যদুপুর জল ট্যাঙ্ক ফুটবল ময়দানে সংকল্প সভা করলেন। ওই তমলুক কেন্দ্রে আবার তৃণমূলের প্রার্থী তথা তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। আর বিজেপি ও তৃণমূল প্রার্থীর কটাক্ষপূর্ণ বাকযুদ্ধ তো চলছেই, তা আবার সোশ্যাল মিডিয়াতেও ছড়ানো হয়েছে। ওই প্রার্থী বিজেপি প্রার্থীর চেয়ে বয়সে ছোট। সম্প্রতি সেই তিক্ততাও যেন দিনকে দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। অন্যদিকে তমলুকের মানুষজন অধিকারী গণের দিকে তাদের সমর্থন দেয় কিনা সেই দিকে লক্ষ্য রাখাই হলো মূল ব্যাপার। অনেকেই বলছেন এজন্য শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতার অগ্নি পরীক্ষা। যে ভাষায় এনআইএ, ইডি, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তাদের উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে, সেই সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ এটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন, তাতে উনাকে সেন্সার করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকুন।